বলেন তো এইটা অরিজিনাল নাকি এটা অরিজিনাল, কোনটা অরিজিনাল কোনটা কপি কে বলতে পারবেন? এইভাবে দেখলে কিন্তু কেউ বুঝতে পারবেন না যে কোনটা অরিজিনাল কোনটা কপি। তো ইনশাল্লাহ তারপরে যতটুকু ধারণা হয় আমার ক্ষুদ্র জ্ঞানে এই ধারণা রয়েছে, ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো এবং কি দেখানোর চেষ্টা করবো। তার থেকে কি বোঝা যায় যে কোনটা অরিজিনাল কোনটা কপি? আপনাদের ভিডিওটা একটু বড় হইতে পারে, ভিডিওটা বড় হলেও ইনশাল্লাহ আশা করি আপনার একদম একুরেট ভাবে বুঝিয়ে দিতে সক্ষম হব আমি ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বপ্নে গ্যাজেটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে। সবসময়ের মতো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সোহান ইসলাম। সো তাহলে চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক। আমরা ভিডিওটি শুরু তো অলরেডি করে ফেলেছি। সো আমার হাতে কি দেখতে পাচ্ছেন বলেন তো? হ্যাঁ, DM10 বর্তমানে আলোচিত সমালোচিত একটি ইয়ারফোন। সো এখন আসলে এটা ডুপ্লিকেট বের হয়ে গেছে অনেক। তো এখন এইখান থেকে কে বলতে পারবেন এটা অরিজিনাল এন্ড কে কে বলতে পারবেন কোনটা কপি? বলেন তো এইটা অরিজিনাল নাকি এটা অরিজিনাল, কোনটা অরিজিনাল কোনটা কপি কে বলতে পারবেন? আসলে এইভাবে বলা খুব মুশকিল। তারপর ইনশাল্লাহ এরকম ভাবে একটা এই প্রোডাক্টকে কপি করছে সেটা নাকি আপনারা আসলে যদি আমি ক্লিয়ার ভাবে না বুঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন, তারপর একটু দেখাই দিই আমি আপনাদেরকে। প্রোডাক্টে অনেকটা ডিফারেন্স আর প্যাকেটটা অরিজিনালটা এবং ডুপ্লিকেটের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। তো প্রথমেই দেখতে পারবেন প্যাকেটটা ডিফারেন্সটা হচ্ছে গিয়ে যে ঠিক আছে এই জায়গার কালারটা ডিফারেন্স। তো দেখছেন, তারপর ডিফারেন্সটা কোথায় দেখাই, এ দেখেন এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। আর এখানে যে একটা লোগো দিয়ে দিছে জাস্ট এই, আর কিছু না। আর এখানে যে DM10 এটা মডেলটা দিয়ে দিছে। ঠিক আছে, দেখি আমরা এই পাশে যে দেখতে পাচ্ছেন এই পাশে চাইনিজ লেখা আছে আর এটার এই পাশে যে লোগো দেওয়া আছে মেড ইন চায়না, বেশি দিন যায় না। যেটা সত্য সেইটাই বলে দিলাম। যাই হোক, তবে DM10 অরিজিনালটা কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন আপনারা, বুঝতে পারছেন? সো মেড ইন চায়না হলেও কি বেশি দিন যায় মোটামুটি এই প্রোডাক্টটা। আরো আসলে এখন চায়না হলেও চায়না, আপনি মূল কথা হচ্ছে কি টাকা যত বাড়ায় দিবেন প্রোডাক্টের কোয়ালিটি ওরা অত ভালো দিবে আপনাকে, বুঝতে পেরেছেন? অরিজিনালটা টাকা দিলে অবশ্যই আপনি অরিজিনালটা পাবেন, এন্ড কপিটা টাকা দিলে সে কপিটা আপনাকে চায়না বানিয়ে দিবে। তো চায়না পারে না এমন কোনো কাজ নাই। তা চলুন আগে আনবক্সিং করে ফেলে। আছে এখান থেকে দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে কোনটা অরিজিনাল এন্ড কোনটা কপি। তা চলুন আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব সো কোনটা অরিজিনাল এন্ড কোনটা কপি। তা চলুন বিসমিল্লাহ খুলে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটাকে সাইডে রাখলাম। তারপরে হচ্ছে কি এটাকে খুলি, বিসমিল্লাহ। খুব যা সিম সিম এই যে এটাকে খুলে ফেললাম। এখান থেকে কি বোঝা যায় যে কোনটা অরিজিনাল এন্ড কোনটা কপি? তো যদি বোঝা যায় তাহলে একটি কমেন্ট করে ফেলুন। আশা করছি আপনারা যারা অরিজিনালটা ইউজ করেছেন তারা অলরেডি বুঝে গিয়েছেন যে কোনটা অরিজিনাল এন্ড কোনটা কপি। তারপর ইনশাল্লাহ আমি আপনাদেরকে সম্পূর্ণ A to Z বলে দেওয়ার চেষ্টা করব। ভিতরে খুলে দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমাদের মূল কাঙ্ক্ষিত প্রোডাক্টটি বের হয়ে গেল, এটা কোনো কথা? ইনটেক প্রোডাক্ট খুলতে না খুলতে এটা খুলে চলে আসলো। আচ্ছা যাই হোক, সাইডে রাখলাম এটাকে। তারপর এটা দেখি। আচ্ছা এটাকে আমরা এটার সাথে রাখি। হ্যাঁ, এটা যেহেতু খুলছে আর এটা খুলি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে বাবা রে, এত টাইট কেন? আজব তো, খুলতে চায় না কেন? বেয়াদবি করস কে বড় ভাই, দেখছস না? হ্যাঁ খুলছে। যাই হোক, দেখছেন? একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে, এটা কিন্তু আসলে অরিজিনাল প্রোডাক্ট, এটা সম্পূর্ণ কপি একটি প্রোডাক্ট। এটা সম্পূর্ণ কপি একটি প্রোডাক্ট। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এটা দেখছেন খোলার সাথে সাথে দুই ভাগ হয়ে গেছে আর এটা খুলতেও কষ্ট হয়েছে। যাই হোক, এই যে এটার কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন। আপনারা যারা অরিজিনালটা ইউজ করছেন তারা আসলে দেখলে বুঝতে পারবেন এটার কোয়ালিটি এন্ড এটার কোয়ালিটি অনেক ডিফারেন্স আছে, দেখছেন? তো যাই হোক, আচ্ছা এটা অনেক সময় কপিটার প্যাকেটেও অরিজিনালটা ঢুকাই দিতে পারে। সরি, অরিজিনালটার প্যাকেটেও কপিটা ঢুকাই দিতে পারে। এখন যদি আমি এটার মধ্যে অরিজিনালটা কপিটা ঢুকাই দিই কি হবে? হ্যাঁ, অরিজিনাল হয়ে যাবে, আসলে অরিজিনাল হবে না। তো সেটা কিভাবে চিনবেন ইনশাল্লাহ বলে দিব আপনাদেরকে। খুলে আরে, এই যে দেখছেন এটা খুলতে তো অনেক কষ্ট হয়। আচ্ছা যাই হোক, খুলে ফেললাম। এটা হচ্ছে গিয়ে কপি, এটা হচ্ছে গিয়ে অরিজিনাল। আচ্ছা যাই হোক, প্রথমে আমরা কোনটা খোলা যায়? হ্যাঁ আচ্ছা যাই হোক, একটা খুলি। আচ্ছা অরিজিনালটাই খুলি আপনাদেরকে আগে দেখা। আচ্ছা কপিটাই আগে দেখাই, অরিজিনালটা তো দেখাবোই ইনশাল্লাহ। তারপর কপিটা আগে দেখালে কি হবে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে আমার। বিসমিল্লাহ। ও চারটা ইয়ার টিপস দেওয়া আছে সাথে আবার। আচ্ছা, যাই হোক, এই যে এটা হচ্ছে কি সম্পূর্ণ কপি একটি প্রোডাক্ট। আচ্ছা এটাকে এখন আমরা সাইডে রাখি। হ্যাঁ, তারপর হচ্ছে কি এইটা, এটা অরিজিনাল প্রোডাক্ট। দেখছেন এটা প্যাকেটেও কয় আমি অরিজিনাল। এই যে দেখতে পাচ্ছেন এটার সাথেও চারটা ইয়ার টিপস, ও সরি, সে ছয়টা ইয়ার টিপস দেওয়া আছে এটার সাথে। হ্যাঁ, ছয়টা ইয়ার টিপস দেওয়া আছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আর এইটা হচ্ছে আমাদের কপি প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট।
তো এখন আসলে এইভাবে দেখলে কিন্তু কেউ বুঝতে পারবেন না যে কোনটা অরিজিনাল কোনটা কপি। তো ইনশাল্লাহ তারপরে যতটুকু ধারণা হয় আমার ক্ষুদ্র জ্ঞানে এই ধারণা রয়েছে, ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো এবং কি দেখানোর চেষ্টা করবো। তা চলুন আগে একটা একটা করে খুলি, দেন তারপর দেখাই। এটাকে আগে খুলে নেই, আবার ইয়াটা, হ্যাঁ আচ্ছা, এই যে খুলে ফেললাম। হুম, তারপরে এইটার খুলি। এটা আসলে অরিজিনালটা আপনি যদি দুইটা একসাথে না দেখেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে কোনটা অরিজিনাল কোনটা কপি। হ্যাঁ, আরে যাইস না, বেয়াদবি করস কে, বড় ভাইরা কাজ করতেছি না। যাই হোক, একটু দুষ্টুমি করলাম কথার মাঝে, ফালাই দিলাম। তো দেখি, হ্যাঁ এটা হচ্ছে কি আমার হাতে, এটা হচ্ছে কি অরিজিনাল। প্রথমেই আমরা একটু এটা দুইটার ইয়াটা দেখি আর কি। এই যে, না এটা স্প্রিংটা একটু হার্ড আছে, সরি ইয়াটা ম্যাগনেটটা, আচ্ছা এইটার ম্যাগনেটটা দেখি আমরা। কই গেলি, হ্যাঁ এটার ম্যাগনেটটা ওইটা থেকে একটু হালকা, আসলে দেখলে বুঝতে পারবেন। আমি একটু দেখাই আপনাদেরকে আবার, এই একদম A to Z বলে দেবো ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন। একটু আপনাদের ভিডিওটা একটু বড় হইতে পারে, ভিডিওটা বড় হলেও ইনশাআল্লাহ আশা করি আপনার একদম একুরেট ভাবে বুঝিয়ে দিতে সক্ষম হব আমি ইনশাআল্লাহ। তো এই যে দেখেন এটার ম্যাগনেটটা একটু এই যে বুঝছেন, বেশি দূরে নেওয়া যাবে না। তো যাই হোক, এটা ম্যাগনেটটা আমার কাছে একটু ইয়া মনে হয়েছে, আর এটা একদম এই যে নর্মাল, দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, তারপরে কি রয়েছে একটু দেখি। হ্যাঁ, এই যে, আচ্ছা এলটা ধরি। হুম, এই দেখেন একটা জিনিস, আসলে ক্যামেরা অত ভালোভাবে আসে না, বুঝাইতে পারবো না। এই যে এটা ফিনিশিংটা, এটা ফিনিশিংটা দেখলে একটু বুঝতে পারবেন ডিফারেন্সটা কোথায়। হুম, তারপরে এই যে এই ফিনিশিংটা দেখেন। হুম, তারপরে ফ্রন্ট সাইডটা একটু দেখেন। হুম, না ফ্রন্ট সাইডে একটা ডিফারেন্স নাই কোনো, ফ্রন্ট সাইডটা ওকে আছে। তারপর একটি আরেকটা জিনিস দেখেন আপনাদেরকে, এই যে কি দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এই জায়গাটা ডিফারেন্স। হুম, একটু গ্লেজি ভাবটা অরিজিনালটার মধ্যে একটু বেশি। ক্যামেরাটা আমার অত একটা ভালো না, এই জন্য আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখাইতে পারতেছি না। তো এইটা একদম ডিফারেন্সটা আপনারা এই যে এই জায়গার একটু ডিফারেন্স পাবেন। এই একটু দেখাই দিই আমি আপনাদেরকে, এই যে এই জায়গাটা যখন এই যে অরিজিনালটা দেখবেন, এই যে দেখবেন একদম এই ভিতর তারটা চলে গেছে, আর যখন কপিটা দেখবেন এই যে কপিটা তারটা দেখবেন দেখা যায়। হ্যাঁ, আসলে ক্যামেরা অত ভালোভাবে আসে না। তো একটু তারপরে যে দুইটা তার যখন একদম একসাথে ধরবো তখন একটু বুঝতে পারবেন সামান্য, আসলে ক্যামেরা এই ইয়াটা বোঝা যায় না। তো যারা ইউজ করছে তাদেরকে নিয়ে যাবেন আপনার DM10 কেনার ক্ষেত্রে, তাহলে সব থেকে ভালো হবে। আর যারা ইউজ না করছে আসলে তারা এখন বর্তমানে DM10 এর একটু আমরা তাদের জন্য একদম একটু সুবিধা একটু বলে দিই, ধারণাটা দিয়ে দিই, ছোট্ট একটা ধারণা, যাতে তারা কিনতে পারে। আর যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে চাইলে অর্ডার করতে পারেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো। যখনই প্রয়োজন হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তো ইনশাল্লাহ আমরা দিতে পারবো আপনাকে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখা দিই। হ্যাঁ, একটু প্রথমে একটু খেয়াল করবেন, এটা হচ্ছে কি এই যে অরিজিনালটার কাভার, আর এই যে এই লোগোটা হচ্ছে কি এক সাইডে, আর এখানে এই যে চায়না লেখা আছে, আর এই জায়গায় শুধু এই লোগোটা দেওয়া আছে। হ্যাঁ, এই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। লোগোটা সেম, এই দেখেন লোগোটাও সেম করছে, বুঝতে পারছেন। আর একটা মেজর ডিফারেন্স পাবেন এই যে এটা কালার প্রিন্টের মধ্যে, এটা একটা ইয়েলো ইয়েলো একটা ভাব আছে। হ্যাঁ, আর এটার মধ্যে হচ্ছে কি এটা কি কালার বলে, যাই হোক কালারটা আমার খেয়াল নাই। তো কালার সম্বন্ধে ধারণা আমার একটু খুব কম। যাই হোক, তো এই যে কালারটা একটু দেখলে বুঝতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন কালারটা, এটা একদম হলুদ টাইপের কালার, আর এটা এই যে একটু অন্য টাইপের কালার। তো কালারটা কি এখন আমার মনে নেই, যাই হোক কালারগুলো আমার ধারণা একটু খুব কম, তো সেটা বলে লাভ নেই। আর একটা ডিফারেন্স আপনি পাবেন, কি ডিফারেন্স পাবেন দেখেন, একটু দেখাই দিই আমি আপনাদেরকে। এই যে পিছনের আসলে সবই সেম করছে, একদম মনে হয় অ্যাকুরেট। এই যে এটার পিছনে যে লেখাটা চেঞ্জ আছে। হ্যাঁ, এটা এই যে হলুদ দিয়ে করা, আর এটা এই যে অন্য একটা কালার। হ্যাঁ, আর এই যে এই লোগোটা একটু ডিফারেন্স পাবেন, এইভাবে ধরলে বুঝতে পারবেন আর কি। এই যে দেখছেন ডিফারেন্সটা। যাই হোক, তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি আমি। তো তারপরে যদি কোথাও ছোটখাটো ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আরেকটি জিনিস কি, আপনার এই বক্সটা দেখলে বুঝতে পারবেন যে এটা একটা অরিজিনাল বক্স, আর এই বক্সটি দেখলে আপনারা সেটাও বুঝতে পারবেন এটা যে কপি একটি প্রোডাক্টের বক্স। তো আপনারা আসলে এই প্রোডাক্টটি এত সুন্দরভাবে কপি করছে, যেটা নাকি মনে করেন আপনারা খুব
কষ্ট আর কি বোঝাটা কোনটা অরিজিনাল কোনটা কপি। যে তারটা দেখতে পাচ্ছেন অরিজিনাল অ্যান্ড কপির তারটা প্রায় সেম, ঠিক আছে? শুধুমাত্র হচ্ছে গিয়ে আপনার ডিফারেন্সটা যদি একসাথে ২ টা থাকে তাহলে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। অ্যান্ড নয়তো কিন্তু আপনারা কোনোভাবেই এটা ডিফারেন্সটা কখনোই বুঝতে পারবেন না। আপনাদেরকে সবথেকে ভালো একটা বুদ্ধি দিতে চাচ্ছি আমি। সেটা হচ্ছে গিয়ে একটু দেখেন, আমি আপনাদেরকে দেখাই। এই যে ২ টা ধরলে কিন্তু আসলে বোঝা যায় না যে কোনটা অরিজিনাল অ্যান্ড কোনটা কপি। তো এইটা থেকে আপনারা সবথেকে ভালো একটা বুদ্ধি দিচ্ছি আমি আপনাদেরকে, যেটা নাকি আপনাদের জন্য আমি যতটুকু চিন্তা করি আরকি আপনাদের একটা কাজে লাগবে। প্রথমে আপনি দোকানে যাবেন। দোকানে গিয়ে দোকানদারকে বলবেন, "ভাই আমাকে DM10 এর একটি কপি প্রোডাক্ট দেন।" সো DM10 এর কপি প্রোডাক্টটি যখন দিবে তখন যদি ওই বক্স থেকে বের করে তাহলে মনে করবেন ওইটা কপি। দেন তারপরে হচ্ছে গিয়ে আপনি বলবেন, "ভাই DM10 এর অরিজিনাল একটি প্রোডাক্ট আমাকে দেখান।" তো অরিজিনাল অ্যান্ড কপি যখন ২ টা প্রোডাক্টই আপনার হাতের সামনে দিবে তখন একটু একটু কষ্ট করে আসলে সাউন্ড কোয়ালিটিটা যদি চেক না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু কখনোই বুঝতে পারবেন না কোনটা অরিজিনাল অ্যান্ড কোনটা কপি। আর বক্সের কনটেন্টটা দেখলেই আপনারা এই যে বুঝতে পারবেন আশা করছি। তো অনেক সময় বক্সটা চেঞ্জ করতে পারে, আবার চেঞ্জ নাও করতে পারে। তো তখন হচ্ছে গিয়ে আপনারা একটু কষ্ট করে ২ টা প্রোডাক্টই অরিজিনালটাও আপনি সাউন্ডটাও চেক করবেন, দেন কপিটার সাউন্ডটাও চেক করবেন। তাহলে হচ্ছে কি আপনি সাউন্ড কোয়ালিটিতে ডিফারেন্সটা বুঝতে পারবেন। দেন তারপরেও যদি আপনি না চিনেন, তো আপনার বন্ধু যদি কেউ থেকে থাকে যে DM10 ইউজ করেছে, সো তাকে নিয়ে যাবেন, একদম সবথেকে ভালো হবে। কারণ সে হচ্ছে গিয়ে অরিজিনাল প্রোডাক্টটি যদি ইউজ করে থাকে তাহলে সেটা সম্বন্ধে তার ধারণা খুব ভালো থাকবে। তো দর্শক বন্ধুরা, আশা করছি আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি। তারপরেও যদি কোথাও আমার ছোটখাটো ভুল ত্রুটি পেয়ে থাকেন আপনারা অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই DM10 টা কেনার ক্ষেত্রে সবথেকে ভালো হয় আপনার বন্ধু যদি কেউ থেকে থাকে যে DM10 ইউজ করেছে ইতিমধ্যেই, তো আপনি তাকে নিয়ে যাবেন, তাহলে ঠকার চান্সটা নাই বললেই চলে। তারপরে আসলে এটা ঠিক আমি নিজের সত্য কথা যেটা এতটা ভালোভাবে কপি করার চেষ্টা করেছে, যেটা নাকি আসলে সাউন্ড কোয়ালিটি দিয়ে যদি আপনি না শুনেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। আর ওই যে আর কিছু ডিফারেন্স আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাইলাম। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটি। তারপরেও ওই যে বললাম ওই ট্রিক্সটি খাটাবেন। দোকানে গিয়ে ১ম এ ২ টা প্রোডাক্টই দেখবেন। অরিজিনাল প্রোডাক্টটিও দেখবেন, দেন কপি প্রোডাক্টটিও দেখবেন। তারপরে যদি আপনার কাছে যদি মনে হয় কপি প্রোডাক্টই ভালো, তাহলে আপনি কপি প্রোডাক্টই নিবেন। কপিটার দাম জিজ্ঞেস করবেন আগে অ্যান্ড অরিজিনালটার দাম জিজ্ঞেস করবেন। সো যেইটা আপনার কাছে ভালো মনে হয় সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে আপনি সেইটাই নিয়ে নিবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন আপনারা। আর যদি কোথাও আমি আবারও বলছি ছোটখাটো ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।